সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো মুগরির কামারে পানি টানতে টানতে আপনার লাইফ শেষ। এখন থেকে আর পানি টানানি নয়। আমরা এই খামারে আজকে O2 বেল ডিঙ্কার ব্যবহার করব, সেটার মধ্যে O2 পানি আসবে। তো দেখেন, সর্বপ্রথম আমরা একটি ড্রামে একটি ফিটিংস এবং একটি বল লাগিয়ে নিয়েছি। তো দেখতে দেখেন, তো এই বলটা আসলে একটি গুরুত্বপূর্ণ। এবং দেখেন, আমরা ড্রামটা আপাতত এই যে ঘরের যে দরনা আছে, দরনার মধ্যে টাঙিয়ে নিলাম। তো তারপর আমরা যে কাজটি করবো দেখেন, আমরা একটা পাইপের ভিতরে দুইটা বেল্ডিংকার ব্যবহার করব। তো 5 ফিট পরে পরে দেবো আমরা, এই জন্য আমরা মার্কার দিয়ে দাগ দিতেছি, যে জায়গায় আমরা হোল করব। তো মার্কার দিয়ে দাগ দেওয়ার কাজ আমার শেষ। এখন আমি যে কাজটি করবো, আমি দেখেন ড্রিল মেশিনের মাধ্যমে আমি হোল করব। আর আপনারা অবশ্যই এটি সতর্ক সহিত হোলটি করবেন, যাতে ফাইবার ছিদ্র যাতে ওই পাশে না লাগে, ওই পারে। তো সবসময় এটা সতর্ক থাকবেন। তো আমি দেখেন ছিদ্র করে নিতেছি। আর এই যেটা দিয়ে ছিদ্র করতেছে, বিটটার সাইজ হচ্ছে 5/16। তো দেখেন, আমার একটা ছিদ্র করার সময় আমি আরেকটা ছিদ্র করে নিলাম। তো দেখেন, আমি আরেকটা ছিদ্র করে নিতেছি। তো ভিডিওটা শর্টকাট করার জন্য আমি পুরো ছিদ্রগুলো দেখাই নাই। তো আমার ছিদ্র করা শেষ। এখন আমার হাতে দেখেন, এটা হচ্ছে যে বেল্ডিংকারের যে লেগোরাটার, এটা হচ্ছে এই লেগোরাটার আমার হাতে। তারপর এখানে দেখেন ডিঙ্কারের যে চাবিটা আমার বাম হাতে। তারপর এখানে দেখেন ডিঙ্কারটা ঝোলানোর জন্য একটা রশি দিয়ে দিছে। তো আমি সর্বপ্রথম ডিঙ্কারের যে চাবির যে পয়েন্ট আছে, এই চাবির পয়েন্টটা আমি খুলে নিব। তো এখানে দেখেন আমি দুইটা নাট আছে, নাট খুলে নিলাম। খুলে নেওয়ার পর দেখেন, এখানে আমি ছিদ্রটা করছি। এই ছিদ্রের ভিতরে ওই চাবির যে একটা পয়েন্ট আছে, মিডিলের যে পয়েন্টটা, আমি পয়েন্টটা এই চাবির ভিতরে ঢুকিয়ে দেবো। তো সর্বপ্রথম আমি নাটগুলো খুলে নিতেছি। তো এখানে মূলত 3টা নাট, আমি 2টা নাট খুলে নিলাম। তারপর দেখেন আমি আরেকটা নাট এটাও খুলে নিব। তো নাট খোলার কাম শেষ। এখন আমি নাটের যে রিংটা আছে, রিংটা আমি পিন দিয়ে নিলাম। তারপর দেখেন এখানে নাটের যে মাঝখানের যে হোলটা আছে, এই হোলটা এই ছাদের ভিতরে ঢুকে যাইব। তো আমি ছাদের ভিতরে হোলটা দিয়ে দিলাম। হোলটা দেওয়ার পর দেখেন, এই যে আমি দিয়ে দিয়েছি, আপনারা সেম এভাবে দিয়ে দিবেন। তো এটা আমার দেওয়া শেষ। এখন আমি যে কাজটি করবো দেখেন, 2টা নাট আমার হাতে আছে। তো আমি 2টা নাট ভালো করে টাইট দিয়ে দেব। তো দেখেন, এই যে আমি সেট আপ করে নিলাম। সেট আপ করার পর 2টা নাট আমি ভালো করে লাগিয়ে নিব। তো আপনারা সেম এভাবে নাটগুলো লাগিয়ে নেবেন। তো নাটগুলা মোটামুটি টাইট দেওয়া হয়ে গেলে ছোটো রেস আছে, রেস দিয়ে আপনারা টাইট দিয়ে দেবেন, যাতে লিকেজ না হয়। আর টাইটটি খুব যত্ন সহকারে দেবেন, যাতে অতিরিক্ত টাইট দিলে এখানে তো প্লাস্টিকের কাজ, প্লাস্টিকটা ফাইটে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনারা সঠিক নিয়ম মতো টাইট দিয়ে দেবেন, মাপ অনুযায়ী টাইট দিবেন, যাতে ওই ওটা না হয়, ফেটে না যায়। তো আমার হাতের টাইট দেওয়া মোটামুটি শেষ। এখন আমি কিছুক্ষণের ভিতরে এটা রেস দিয়ে টাইট দিব। তো এখন আমি রেসের মাধ্যমে এটা টাইট দিয়ে দিব। তো দেখেন আমার মামা টাইট দিতেছে। তো এই যে দেখেন রেস, আমি একটা এখন রেসারের মাধ্যমে টাইট দিয়ে দিব। তো আমার টাইট দেওয়ার কাজ প্রায় শেষ। এখন আমি আরেকটা ইনস্টল করে আপনাদেরকে দেখাবো সহজ করার জন্য। তো দেখেন, আমি আরেকটা চাবি টাইট দিয়ে দিতেছি। এটি মূলত চায়না, সবগুলো চায়না প্রোডাক্ট। তো আপনারা এগুলো দেখে শুনে কিনবেন, ভালো মানের কিনবেন, তাহলে বেশি দিন টেকসই করবে। তো এটাও আমার লাগানো শেষ। আমি এটাকে রেস দিয়ে ভালো করে টাইট দিয়ে দিব। তো দেখেন আমার টাইট দেওয়া প্রায় শেষ। আমি মাপ অনুযায়ী টাইট দিয়ে দিলাম। তো এটা আমার টাইট দেওয়া শেষ। এখন আমি যে কাজটি করব দেখেন, এখানে যে বেল্ডিংকারের যে মিডিলে একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টে আমি পানি দিয়ে দেবো। তো দেখেন আমার আরেকজন সহকারী একটা ডিঙ্কার অলরেডি লাগিয়ে নিছে। এখন আমরা আরেকটা ডিঙ্কার আপনাদেরকে সম্পূর্ণটা লাগিয়ে দেখিয়ে দেব। তো এখানে দেখেন, এটা মূলত লেগো ওয়াটার সিস্টেম। আমি এখন যে কাজটি করব দেখেন, ওইখানে দেখেন ওটার ভিতরে আমি পানি দিয়ে দেব। আপনারা চাইলে বালু দিয়ে দিতে পারেন, তবে বালু দেওয়াটাই বেটার। তো এটা আমার পানি দেওয়া শেষ। এখন দেখেন এটাকে আমি সেট আপ করে নেব। তো
এটা এই যে লাল যে পয়েন্ট আছে আমরা রশি দিয়ে বেঁধে দিয়েছি। তারপর দেখেন এটা মূলত এটার ভিতরে দিয়ে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এটা মূলত লাইট, এই যে লোকাল লাইটের মতো হোল্ডার সিস্টেম, আমি ওই হোল্ডার সিস্টেমে লাগিয়ে নিলাম। তারপর দেখেন এই যে আমি যেটার ভিতরে পানি দিয়েছি, ওই পানির যে ওটা আছে আমি এটা উপর দিয়ে এই যে ভালো করে টানিয়ে দেবো। দেখেন এটা আমার লাগানোর কাজ প্রায় শেষ। তো এটা লাগানোর কাজ করার পর আমি যে কাজটি করব, দেখেন এখানে আমি ওটাকে ঝুলিয়ে নিয়েছি। ঝুলিয়ে নেওয়ার পর আমার হাতে দেখেন একটি পাইপ আছে, এই পাইপটি মূলত এটার সাথেই থাকে। তো আমি হোল্ডারের ভিতরে পাইপটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর আমি যে পানি ইনপুটের যে লাইনটা আছে, পানি যেটাতে ঢুকবে, তো এটার ভিতরে আমি পাইপটা দিয়ে দিলাম। পাইপটা আসলে একটু স্ট্রং, তো এটা আপনারা মন মতো লাগিয়ে নেবেন। তো এটা লাগানোর কাজ আমার প্রায় শেষ। এটা লাগানোর পর আমি যে কাজটি করব, হ্যাঁ এটা আমার লাগানো শেষ। এখন আমি যে চাবির যে পয়েন্ট আছে, থ্রেড পাইপের মধ্যে যে লাগাইছি চাবির পয়েন্টটা, ওই চাবির পয়েন্টে আমরা এই পাইপটিকে আমরা লাগিয়ে নিব। তো দেখেন আমার হাতে এই যে দেখেন ওটা একবারে মিডিলের পয়েন্ট, আমি হোল্ডারের ভিতরে এই পাইপটা ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পর মাঝের যে পয়েন্টটা আছে মেইন পয়েন্টটা, তো মেইন পয়েন্টে আমরা এই পাইপটা ঢুকিয়ে দিব। তো আমি যেভাবে ঢুকাইতেছি আপনারাও সেম এভাবে ঢুকাবেন। ভিডিওটা বোঝানোর স্বার্থে একটু লং হয়ে গেছে, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। তো এটা লাগানো আমার প্রায় শেষ। আমি এখন পানিটা চেক করব, তো দেখতেই থাকেন। তো আমি এখন আমার যে মেন যে চাবিটা আছে, মাস্টার চাবি ডামের সাথে লাগানো, এটা আমি অন করে দিব। তো আমি এটা অন করে দিছি, অল্প কিছুর মধ্যে পানি আসবে। এই যে দেখেন পানি অলরেডি চলে আইছে। তো এই পানিটা যখন আসতেছে, এই পানিটা যখন পর্যাপ্ত পানি হয়ে যাব, তখন ওটা অটো সিস্টেম, ওটা অফ হয়ে যাবে। তারপর মুগরি যখন আবার পানিগুলা খেয়ে নিবে, কমে যাবে, তখন আবার এটা অটোই চালু হয়ে যাব। তো এখন থেকে আর পানির কষ্টের দিন শেষ, আর টানাটানি করতে হবে না। ভিডিওটা কেমন লাগছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম।